লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে বিএসএফের গুলিতে এক বাংলাদেশি যুবকের মৃত্যুর অভিযোগ উঠেছে। নিহত যুবকের নাম মোহাম্মদ খাদেমুল, তার বয়স 25 বছর। তিনি হাতীবান্ধা উপজেলার আমজল গ্রামের আমজাদ হোসেনের ছেলে। ঘটনাটি ঘটে বৃহস্পতিবার ভোর রাতে উপজেলার বনচৌকি বিওপির আমজল সীমান্তের 905/6 এস নম্বর ফিলারের এলাকায়। সীমান্তভাসীদের ভাষ্য অনুযায়ী আমজল সীমান্ত দিয়ে কয়েকজন বাংলাদেশি চোরা কারবারির সঙ্গে ভারতের প্রায় 150 গজ অভ্যন্তরে প্রবেশ করেন খাদেমুল। এ সময় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের 78 ব্যাটালিয়নের পাগলামারি ক্যাম্পের একটি টহল দল তাদের লক্ষ্য করে গুলি ছোড়ে বলে অভিযোগ। গুলিতে খাদেমুলের মুখ, বুক ও মাথায় আঘাত লাগে। পরে সহযোগীদের সহায়তায় গুলিবিদ্ধ অবস্থায় বাংলাদেশের অভ্যন্তরে ফিরে আসেন তিনি। স্থানীয়রা এবং তার সঙ্গে থাকা ব্যক্তিরা তাকে উদ্ধার করে রংপুরের একটি ক্লিনিকে ভর্তি করেন, কিন্তু চিকিৎসাধীন অবস্থায় খাদেমুলের মৃত্যু হয়। এই বিএসএফ এরা কি পাইছে? এরা জারস না মানুষ, পাবলিক না জনগণ, কুত্তে না কি ভালো করে এরা পরিচয় দেয় না। বাংলাদেশের মানুষই মনে করে ছোট রাষ্ট্র মনে করে। এরা ছোট রাষ্ট্রের মধ্যে কি রাখছে তাও জানে না, ভালোভাবে গভীর ওরা জানে না কি অবস্থায় রাজা আছে। বাংলাদেশের পাবলিকের যদি জনগণ হুমকি পায়, বিএসএফ কে বর্ডার কে তারা কিছু থাকবে না। কথা গুলি মানুষই মনে করে, পাখির মতো এরা গুলি করে। মমতার সঙ্গে ভালো ছিল, এই ভোট চোরাশিয়া এরা বিএসএফ উত্তেজনা প্রচুর পেয়ে গেছে। যদি বিএসএফ থেকে 100 পাবারে মুদি দিয়ে যে 200 পাবারে পাবার পাইছে কোথায়? এত গুলি পাইছে কোথায়? ওদিকে রাষ্ট্রপতি আন্তর্জাতিক ভাবে হিসাব দিতে দেওয়া লাগে না এদের। এত গুলি পায় কোথায়? আমি চাই চীনকে জানাই, পাকিস্তানকে জানাই, প্রত্যেক রাষ্ট্র থেকে জানাই এরা পাইছে কি। ছোট রাষ্ট্র মানে কি স্বাধীন দেশে কি পাইছে এরা? স্বাধীন দেশকে এরা পাখির মতো গুলি করে। পাগলের মতো তো মাছ মারি দিছে, পলাই ধরি মাছ মারি দিছে। কখন? রাত 7টার সময়, সন্ধ্যে 8টার সময় গেছে। কোথায় এটা মাছ মারি দিছে? এই আমার সামনে নদী আছে, এরকম সীমান্ত এলাকা নাকি? সীমান্ত এলাকা বাংলাদেশের। শব্দ হওয়ার পর দেখতেছি কিছু লোক যে নিয়ে আসছে, আসার পর রংপুর যাইতে আর কি ঘাটাতে মৃত্যুবরণ করে। শুনু যে ছেলেটা তো মাথার বেড়ে সরেন না, পাগল হয়েছে, মাছ মারি বলে গেছে, তারপরে এই মতন অবস্থা হয়েছে। এদিকে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি লালমনিরহাট 15 ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মেহেদি ইমাম ঘটনার বিষয়টি নিশ্চিত করেন। তিনি জানান, গুলির বিষয়টি প্রাথমিকভাবে বিএসএফ অস্বীকার করেছে, তবে এই ঘটনায় কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠকের আহ্বান জানানো হয়েছে। বিজিবির পক্ষ থেকে জানানো হয়েছে, বৈঠকের পর ঘটনার বিষয় আরও নিশ্চিত হওয়া যাবে। সীমান্তে গুলির অভিযোগ নতুন করে ভারত বাংলাদেশ সীমান্তে নিরাপত্তা ও সীমান্তবাসীদের ঝুঁকির বিষয়টি সামনে এনেছে। লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে খাদেমুলের মৃত্যু ঘিরে এখন নজর বিজিবি বিএসএফের পতাকা বৈঠকের দিকে।